এটা লাল সবজি। লাল সবজি। হ্যাঁ, এটা কি নতুন চাষাবাদ হইতেছে নাকি? চাষাবাদ বলতে এটা অন্য দেশের একটা কলা, এটা আমাদের দেশে মানে অন্য দেশের একটা কলা বাংলাদেশে চাষ হইতেছে। এটা বিদেশি কলা। এটা বিদেশি কলা না? তো এটা কেমন টাকা হইলে বিক্রি করবেন? এটার দাম তো বর্তমান 400 টাকা হয়েছে। 400 টাকা না? হ্যাঁ। মিষ্টি হবে নাকি? এটা সবজি কলার মতনই, কিন্তু একটু চাম্পা কলার মতন, একটু চুটকি হবে। এটা কি বাংলা কলা বলে না? এনে কত হালি হবে একটা সরিতে? কত চাচ্ছেন? কত চাচ্ছেন এটা? 600-700 না? সরি কত করে বিক্রি করছেন? কম না? এগুলি কি সাগর কলা না? সাগর কলা না? কত বিক্রি করলেন? এখানে কতটা সরি? আচ্ছা আচ্ছা, 10টা নিয়ে এলেন। 10টা কত বিক্রি করলেন? 10টা 1100 টাকা বিক্রি করলেন। বিক্রি হয়েছে না? বিক্রি হয়েছে। এখানে কি এভারেজ বিক্রি করলেন? এখানে কতটা সরি কত টাকা বিক্রি হইলো? ও আচ্ছা, কত টাকা বিক্রি হইলো? 370 বলতেছে। 800 টাকার কলা বর্তমান 500 টাকা চলতেছে। 800 টাকার কলা এখন 500 টাকা। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বৃহত্তর কুতুবপুর কলার হাটে। তো আজকে হচ্ছে 2 জুন 2026 সাল, রোজ মঙ্গলবার। তো আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার কুতুবপুরের বৃহত্তর কলার হাট। তো এই হাটটি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি পাইকারি একটি বাজার, যেখানে ভোর থেকে কাক ডাকা থেকে এখানে সেই কলার বাজারটি বসে। প্রতি বৃহস্পতিবার বাদে সপ্তাহের 6 দিনই কিন্তু এখানে কলার বাজারটি বসে। তা আজকে দেখব যে এখানে কুতুবপুর হাটে কী পরিমাণ কলা উঠেছে এবং দরদাম কীরকম, সেটি তথ্য আজকে আপনাদেরকে জানিয়ে দিব। তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে জুনের 2 তারিখ 2026 সাল, রোজ মঙ্গলবার। তো আমি এই মুহূর্তে রয়েছি কুতুবপুরে যে কলার যে বাজারটি রয়েছে। তো এখন কিন্তু সকালবেলা। তো আপনারা দেখছেন যে একেবারে কিন্তু মাঠ জুড়ে প্রচুর কিন্তু কলার যে চাষিরা রয়েছে, বাগানিরা রয়েছে, তারা কিন্তু সেই কলাগুলি নিয়ে আসছে এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে যারা ব্যাপারীরা আছে তারা কিন্তু খুব ভোরবেলায় কিন্তু এখানে রওনা হয় এবং কলা কিন্তু এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যাপারীরা কিন্তু সেই কলাগুলি কিন্তু ক্রয় করে নিয়ে যায়। তো এখন দেখব যে এখন এই কলাগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে, কী দামে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই পাশে ভ্যানে করে কলা নিয়ে আসলো। কলাগুলি কে নিয়ে আসছে? আপনি না? কেমন আছেন কাকা? তো কলা এগুলি কিভাবে বিক্রি করছেন? সরি হিসাবে নাকি একদম? সরি কত করে বিক্রি করছেন? কম না? এগুলি কি সাগর কলা না? সাগর কলা না? কত বিক্রি করলেন? এখানে কতটা সরি? আচ্ছা আচ্ছা, 10টা নিয়ে এলেন। 10টা কত বিক্রি করলেন? 10টা 1100 টাকা বিক্রি করলেন। ওইটা এটা একটাই 500? এটা তো অনেক বড়, এটা আলাদা বিক্রি করতে হবে। এখানে মানে 30 হালির মতো হবে না? হবে না, এটা আলাদা 500 টাকা। তো প্রিয় দর্শক, যেহেতু সকালবেলা দেখেন এখানে যারা কলার চাষিরা রয়েছে, বাগানিরা রয়েছে, তারা কিন্তু সকালবেলা এইভাবেই কিন্তু ভ্যানে করে, দেখেন ভ্যানে উঠুতে করে কিন্তু এই কলাগুলি হাটে নিয়ে আসে। অর্থাৎ বাংলাদেশে টাঙ্গাইল জেলার কুতুবপুর হচ্ছে একটি বিখ্যাত ঐতিহাসিক কলার বাজার। আর এই হাটের মধ্যে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে ছোট বড় যত ব্যবসায়ীরা আছে সবাই কিন্তু এই কুতুবপুর হাট থেকে সেই কলাগুলি ক্রয় করে নেয়। এখানে কাক ডাকা ভোর থেকে কিন্তু সেই বেচা কেনা শুরু হয় এবং সারাদিনই কিন্তু বেচা কেনা হয়ে থাকে। কাকা এগুলি কি বিক্রি হয়েছে না? বিক্রি হয়েছে। এখানে কি এভারেজ বিক্রি করলেন? এখানে কতটা সরি কত টাকা বিক্রি হইলো? ও আচ্ছা, কত টাকা বিক্রি হইলো? 370 বলতেছে। আপনি 400 করে বলছিলেন, ওরা 370 টাকা করে দিতেছে। কলার দাম এখন কি কমের দিকে না একটু বেশির দিকে? একটু কমের দিকে। একটু কমের দিকে না? তো এটা কি আপনার বাগানের কলা? নিজের বাগানের কলা। তো কতটুকু বাগান করছিলেন? বাগান করছি 2 ফাঁকি। 2 ফাঁকি।
এইগুলি সবগুলি আপনার বাগানের কলা, খুবই সুন্দর কলা কিন্তু। তো একটা সরিতে কত হালি কলা হবে? একটা ছড়িতে ধরুন 40 হালি। 40 হালি না? ধরেন এইটা আমাদের 40 হালি আছে, এটা কেমন টাকা বিক্রি হতে পারে? এটা ধরুন আগে বেশি তো 700 650 কিরা। ওখানে যে ঈদের মৌসুম থেকে একটু বাজারটা ড্যাম। একটু ড্যাম মানে 40 হালি, তাহলে এখন কত টাকা বিক্রি হবে? সরি 60-70 টাকা কইতাছে। 360 টাকা 70 টাকা, তাহলে কলার দাম একেবারেই কম বর্তমানে, বাজার একটু কম। আচ্ছা, 8টা কলা নিয়ে আসছেন না? 3টা সাম্পা, একটা হবরি। তো কত চাচ্ছেন বলেন? কত দিবেন কাকা? কত দিবেন? কত দিন কি কই নিজে মানুষ নিজে গো মানুষ, তাই না? তো কত দিবেন একটু বলেন। ছড়া হইতাছে না? 6টা, সব মিলায় 8টা আর কি, 8টা সরি। দেখি কত টাকা দেয়। 1500 দিল না? তো 1500 বিক্রি হয়েছে না? 8টা। কাকা আসসালামু আলাইকুম, আপনি কয়টা নিয়ে আসলেন? সরি 2টা না? এটা কি চিনি চাম্পা নাকি? আর এটা সাগর কলা। 2টা কেমন টাকা চাচ্ছেন? কেমন টাকা হইলে বিক্রি করা যাবে? 500 টাকা না? এটা কত চাচ্ছেন? এটা 200 টাকা, এটা 300 টাকা। এটাতে কয় হালি হবে? 200 টাকা চাচ্ছেন, 20 হালি হবে না? 20 হালি হবে না? আপনি কি একটা নিয়ে আসছেন? এ কি কলা এটা? এটাই বাংলা কলা না? এটা কি বাংলা কলা বলে না? এনে কত হালি হবে একটা সরিতে? কত চাচ্ছেন? কত চাচ্ছেন এটা? 600-700 না? কত টাকা দাম হইলো এটা? 400-300 টাকা বলে। কত হালি হবে এটা? গুণের নাই না, মানে একবারে ঠুকা আপনার বাগানের। আচ্ছা, জাতটা কি? লাল সবরি, লাল সবরি। ও আচ্ছা আচ্ছা, এটা কত টাকা চাচ্ছেন এটা? 800 টাকা না? লাল সবরি কলা, এই নতুন দেখলাম। তো এখানে কত হালি হবে একটা সরিতে, কেমন হইতে পারে অনুমান? 20-25 হালি হবে না? 800 টাকা চাচ্ছেন, কেমন টাকা দাম হইলো? 300 টাকা বলতেছে। 800 টাকার কলা বর্তমান 500 টাকা চলতেছে। 800 টাকার কলা এখন 500 টাকা। কলার দাম এখন কম। এখানে আঙ্কেল কি এই 2টা নিয়ে আসলেন? এটা কি সবরি কলা আর এটা কি বাংলা কলা? সবরি কলাটা কত চাচ্ছেন? না কেমন টাকা চাচ্ছেন? 300 না? আর ওইটা এটা 600 টাকা না? এটা বাংলা কলা। এখানে তো অনেকগুলি কলা আছে দেখা যায়। 600। এগুলি কি কলা মিষ্টি হয় নাকি? মিষ্টি হয়। আর আপনার এটা কি বাংলা কলা? না, এটা লাল সবজি। লাল সবরি। এটা কি নতুন চাষাবাদ হইতেছে নাকি? চাষাবাদ বলতে এটা অন্য দেশের একটা কলা, এটা আমাদের দেশে মানে অন্য দেশের একটা কলা বাংলাদেশে চাষ হইতেছে। এটা বিদেশি কলা। এটা বিদেশি কলা না? তো এটা কেমন টাকা হইলে বিক্রি করবেন? এটার দাম তো বর্তমান 400 টাকা হইতেছে। 400 টাকা না? মিষ্টি হবে নাকি? এটা সরবি কলার মতো নেই, কিন্তু একটু চাম্পা কলার মতো, একটু চুটকি হবে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু সরবি কলা সবকিছু, মানে সবকিছু সবরি কলা। তো স্বাদটা অন্যরকম। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, কি সুন্দর সুন্দর দেখেন। এগুলি কি কলা মামা? সাগর কলা। একেবারে মনে হয় যে, মানে এত সুন্দর মনে হয় যে ধুয়ে আনছেন। হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর কলা। এখানে 3টা নিয়ে আসলেন, 3 চড়ি না? কেমন টাকা চাচ্ছেন? 3টা কত হলে বিক্রি করবেন? 2400। 3 আটা 24। এক একটা তো কত হালি হবে? 3টা 2400 টাকা চাইলো। দেখেন অনেক বড় বড় সরি, কিন্তু 800 টাকা সরি উনি বলছে।
কিছু ব্যাপারীরা দেখেন তারা কিন্তু কলা কৃষকের কাছ থেকে, বাগানীদের কাছ থেকে কিন্তু কলাগুলি এখানে নিল। ওরা হচ্ছে ব্যবসায়ী বা আড়তদার। এগুলি কলা কোথায় যাবে? মাস্টার বাড়ি যাবে না? এগুলি সবগুলি কি সাগর কলা কিনছেন না? সাগর কলা। এখন বাজারের কি অবস্থা? কলার বাজারের কিরকম দাম? মোটামুটি ভালোই না? মোটামুটি ভালোই যাচ্ছে। তো প্রিয় দর্শক, সবাইকে কুতুবপুরের কলার হাট থেকে শুভকামনা জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার কুতুবপুর হাটে। তো এখন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে আজকে হচ্ছে জুনের 2 তারিখ 2026 সাল, মঙ্গলবার। তো এই সিজনে কলা কি পরিমাণ কলা উঠেছে এবং এখন কিন্তু গরম, প্রচণ্ড গরমের দিন, অর্থাৎ এই মৌসুমে কলার দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে এই কুতুবপুর হাটে চলে আসলাম। তো আপনারা দেখছেন যে পুরো মাঠ জুড়েই কিন্তু প্রচুর কলা, আর এই মৌসুমে প্রচুর কলা কিন্তু আমদানি হয়ে থাকে এই কুতুবপুর হাটে। একজন যে কৃষক রয়েছে, অর্থাৎ কলার বাগানে, ওনার সাথে বলবো যে এখন কলা কীভাবে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। তো এখন তো যে বর্তমানে যে কুতুবপুর হাটে যে কলাগুলি আসছে, কলার দাম এখন বর্তমানে কীরকম যাচ্ছে, মানে বাজার বর্তমানে কীরকম যাচ্ছে কলার দাম? কলার দাম বাজার ভালো আছে, সারের হিসাবে কলার বাজার আর একটু বেশি থাকার দরকার ছিল। এখন একেবারেই কম না বেশি? না, মিডিয়াম আছে। মিডিয়াম মানে কমও না বেশি না। তো বিশেষ করে এখন এই সিজনে কি কলা একটু বেশি পাওয়া যায় না? এখন একটু জাল সিজন কলা কমেছে, তো আর কয়েকদিন পরে কলা বাড়বো আর কি। এখন একটু কলার আমদানি কম না বেশি? এখন একটু কম। কম না? তা আপনার তো বাগানি, হ্যাঁ বাগান। তো আজকে কেমন কলা নিয়ে আসছিলেন? কত হাজার টাকার কলা বিক্রি করলেন? কলা এক দাগে এক দামে বিক্রি করতেছি, 30,000 টাকা বিক্রি করতেছি, 30,000। 30,000, মোট 50,000 টাকার কলা বিক্রি করছেন। হ্যাঁ, আরো আছে। তো আপনি তো নিয়মিতই কলা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ। তো এই হাটটি মানে সপ্তাহের কোন কোন দিন বসে? সপ্তাহে খালি একমাত্র বৃহস্পতিবার বাদ, আর প্রত্যেকদিনই এই বাজার আসলে কলা নিতে পারবো ব্যাপারে। মানে বৃহস্পতিবার বাদে প্রতিদিনই এখানে সেই কুতুবপুর কলার হাটটি বসে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সবর আলী। সবর আলী, ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, এখানে সারা বছরই কিন্তু কলা পাওয়া যায়। যারা কলা নিতে চান আপনারা কিন্তু টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলা এই কলার হাটটিতে আসতে পারেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গুড়াই রয়েছে, এখান থেকে কিন্তু সরাসরি একবারে কুতুবপুর হাটের দিকে কিন্তু সেই রাস্তাটি চলে আসছে, এবং আপনারা কিন্তু মধুপুর, গারুবাজার এবং ময়মনসিংহ জেলা থেকেও কিন্তু আসতে পারবেন। যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো। তো আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা কিন্তু যে কুতুবপুর যে হাটটি রয়েছে, এটি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি বড় কলার হাট।